কোরআনে যে বলেন ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। লাফি খুসর, লা এমন ভাবে তাকিদ করছে যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি। লাফি খুসর, সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত। এখন আপনারা বলতে পারেন আমরা সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত হয়ে তার ভালো কাজ, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে ততদিন পর্যন্ত দুনিয়ার হিসাবে রাখবে যতদিন পর্যন্ত এই দুনিয়ার বুকে একজন আল্লাহ ওয়ালা লোক থাকবে। আর যেদিন এই পৃথিবীর ভিতরে কোন আল্লাহ ওয়ালা লোক থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন এই পৃথিবীকে ধ্বংস করে দেবেন। তাহলে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এরপর আসেন ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত মানুষের ক্ষতিগ্রস্তের ভিতরে, কিন্তু কিছু মানুষ আছে যারা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে নাই। এক নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান। এবার আসেন ঈমানের মানে কি? ঈমান কি আমরা আনতে পারছি নাকি আমরা ঈমান আনতে পারি? ঈমান যদি একটা ছোট শব্দ, কিন্তু এটা ব্যাখ্যা বিশ্লেষণ অনেক যাবতীয় বাইরে। যেমন ঈমান অর্থ বিশ্বাস করা। আমরা আল্লাহকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, রাসূলের সাহাবাদেরকে দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করেছি আল্লাহ আছে, রাসূল ছিল, সাহাবায়ে কেরাম ছিল, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করেছি। এখন আমাদের ঈমানটা আনবো, ঈমানটা আনার কয়েকটা কারণ আছে। আপনি কিসের উপর ঈমান আনবেন? আল্লাহ তো এটা বলে নাই। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা ভালো কাজ, তারা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে না। এখন আসেন ঈমানদার যারা ঈমান আনে, এক নম্বরে কার প্রতি ঈমান আনবে? আল্লাহ তাআলার প্রতি। কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি। আপনি অনেক কথায় মনে চিন্তা করতে পারেন আমি আল্লাহকে দেখি নাই, কখনো আল্লাহ তাআলার আলামত দেখি নাই, আমি কিভাবে বিশ্বাস করব আল্লাহ আছে? দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচালনা করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা ঈমান এনেছে গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি। অর্থাৎ আমরা আল্লাহকে যে দেখি নাই, কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করছি যে আল্লাহ বলতে কেউই আছে। এবার একটা ছোটখাটো একটা ঘটনা বলি। আল্লাহ পাক যে আছে এটা কিভাবে বুঝবেন? বাদশা হারুন রশিদের জমানায় বাদশা হারুন রশিদ রাজপ্রাসাদের উপরে বসে আছেন। তার সম্মুখে অনেক ওজির নাজির থেকে শুরু করে এমপি মন্ত্রী সবাই উপস্থিত। হঠাৎ এক ব্যক্তি আসলেন, যে ব্যক্তি ছিলেন একজন নাস্তিক। নাস্তিকে ইশারা দিয়ে বলতেছেন, ও বাদশাহ, আমি কখনো বিশ্বাস করি না যে আল্লাহ আছেন। আমি বিশ্বাস করি মানুষ একের পর এক বানর থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ যে সৃষ্টি করেছে এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, তবে তখন বিশ্বাস করব যখন আপনি প্রমাণ করতে পারেন যে আল্লাহ বলতে কেউ আছে। এখন বাদশাহ তো এই উত্তর জানে না। বাদশাহ ওজির নাজির থেকে শুরু করে রাজপ্রাসাদের যত মন্ত্রী ছিলেন, যত জ্ঞানী ছিলেন, সকলকে রাখতে বলতেছেন
দাঁড়াইছিলেন, তারা বলতেছে হে বাদশা সাহেব, আমরা তো এই উত্তর জানি না। হ্যাঁ, এখন তো নাস্তিক খুশি, রাজপ্রাসাদে কেউই এই উত্তর জানে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, আল্লাহ বলতে কেউ আছে। যখন কেউ বলতে পারে না, এবার তো নাস্তিক খুশি হয়ে গেছে, বাহ এবার আমি জিতবো। বাচ্চা হারুন রশিদের মাথা গরম, কেউই বলতে পারে না আল্লাহ বলতে কেউ আছে, এটা কেউ বলতে পারে না, কেউ প্রমাণ দিতে পারে না। হঠাৎ এক উজির ডাকতে বলতেছে, বাচ্চা সাহেব, আমি বিশ্বাস করি আল্লাহ বলতে কেউ আছে, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমি প্রমাণ দিতে পারবো না। কিন্তু আমার কাছে অনেক লোক আছে যে বলে দিতে পারবে আল্লাহ বলতে কেউ আছে। এখন বাদশা ডাকতে বলতেছে, হে উজির, যত দ্রুত সম্ভব তাকে আমার কাছে নিয়ে আসা, তাকে আমার কাছে নিয়ে আসা। এখন উজির তার সাথে আরো দুইজন নিয়ে হাঁটা শুরু করছে ওই ব্যক্তিকে আনার জন্য, যে ব্যক্তি বলতে পারবে যে আল্লাহ বলতে কেউ আছে। হাঁটতে হাঁটতে ওই আল্লাহ দরবারে গেলেন, যাওয়ার পর ওই আল্লাহ বলতে আল্লাহ বলে অমুক নাস্তিক অস্বীকার করেছে যে আল্লাহ বলতে কেউ নাই, এখন আল্লাহ যে আছে এটা আপনি প্রমাণ করে দিতে হবে। তখন আল্লাহ বলতেছে, হে উজির, তোমরা চলে যাও, তোমরা কি করো, চলে যাও, আমি তোমাদের পিছে আসতেছি। উজির চলে গেলেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা এমন করতে 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 রাত্রি পর্যন্ত চলে আসলেন, কিন্তু ওই আল্লাহর ওলির খবর নাই। ওই আল্লাহর ওলিকে কেউ খুঁজে পায় না, সবাই গেটের দিকে তাকিয়ে আছে কখন ওই আল্লাহর ওলির ভিতরে প্রবেশ করবে আর এই নাস্তিকের জবাবটা সে দিবে। বাদশা তো মাথা গরম, ওই সকালে উজির দিকে ফাটাইলাম, এখন পর্যন্ত আল্লাহর ওলি এখানে এসে খুঁজতে পারে। বাদশা মাথা গরম করে উজিরদেরকে আবার বললেন, আল্লাহর ওলি যদি না আসে তোমরা তাকে জোর করে এখানে নিয়ে আসবা। কি করে? জোর করে। এখন উজিরা যখন বের হবে তখন দেখতেছি যে ওই আল্লাহর ওলির সামনে, সুবহানাল্লাহ, ওই আল্লাহর ওলির নাম হচ্ছে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের ইমাম হচ্ছে 4 জন, কয়জন? 4 জন। তার ভিতরে সবচেয়ে বড় মান্যগণ্য যে ইমাম, সেই ইমামের নাম হচ্ছে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার অনুসরণ আমরা করিব না। এবার আসেন, বাদশা হারুন রশিদ যখন দেখলেন ওই আল্লাহর ওলি চলে আসলেন, যখন আসলেন আসার সাথে সাথে বাদশা ডাকতে বলতেছে, আমি ওই সকালে আমার উজিরদেরকে পাঠাইছিলাম, কিন্তু এতক্ষণ পর্যন্ত আপনি কোথায় ছিলেন? আপনি যে লেট করলেন, কেন লেট করলেন? ওই আল্লাহর ওলি ডাকতে বলতেছেন, ও বাদশা সাহেব, আপনি আমাকে সকালে আসার জন্য বলেছিলেন, কিন্তু আমি কেন আসতে পারি না? শোনেন, আমি যখন হাঁটতে হাঁটতে আসছিলাম, পথের মধ্যে একটা নদী ছিল, যে নদী পার করার মতো কোন নৌকা স্টিমার লঞ্চ ছিল না। এই নদী কিভাবে পার হবো এটা আমার মাথার ভিতরে কাজ করে না। তখন আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ওগো আল্লাহ, আমি যদি এই প্রশ্নের উত্তরটা না দিতে পারি তাহলে ওই নাস্তিক কখনই আপনাকে বিশ্বাস করবে না। ওগো আল্লাহ, এই নদী পার হওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই, আর কোনো বাস নাই, স্টিমার নাই, কোনো কিছুই নাই, নৌকা নাই,
কারাগার আস্তে আস্তে ফিরে ফিরে একটা নৌকা তৈরি করছে। এখন নৌকা তার মাঝি নেই, কি নাই? মাঝি নাই। এখন মাঝি ছাড়া নৌকা কি ব্যবস্থা করবে? এটা বিষয় না। আমি দেখলাম হঠাৎ একজন আগমন করলেন, আগমন করে আমাকে বলতেছে, ও আল্লাহর ওলি, আপনি এই নৌকাতে আরোহণ করেন। আমি নৌকাতে উঠলাম, ওটার পরে তারপরে যখন নৌকার মাঝি এই নৌকাটা নিয়ে আসলেন, তারপরে আমি আপনার নিকটে আসলাম। এই জন্য একটু দেরি হয়েছে। এখন ওই নাস্তিক যখন এই কথাটা শুনছে, শোনার পরে একটা বলতেছে, হ্যাঁ হুজুর, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? কোন নৌকা আপনি তৈরি হইতে পারে? কিভাবে আপনি তক্তাগুলা কিনারে আসছে? এটা কখনই হতে পারে না। তখন ইমাম আবু হানিফা ডাকতে বলতেছে, ও নাস্তিক, তুমি যেভাবে বলেছ আপনি তক্তা আসতে পারে না, তেমনি ভাবে আপনি পুরা পৃথিবী এই চলমান অবস্থায় থাকতে পারে না। যেমন আমরা দেখি এখন আসমানে কি আছে? সূর্য। কি আছে? সূর্য। যখন রাত্রি আসে তখন আর সূর্য থাকে? থাকে না। কোথায়? তার বাসস্থান কোথায়? সে থাকে কোথায়? এরপর রাত্রি যখন আসে, এবার দেখা যায় সাপ। কি দেখা যায়? সাপ দেখা যায়। তারপরে দেখা যায় তারা, ছোট ছোট তারাগুলা দেখা যায়। কিন্তু আপনি কিভাবে আসে? আমার আল্লাহ যেভাবে তাদেরকে আদেশ করেছে, এটা তোমার পথ, তুমি এই সিরিয়ালে চলো। সাদকে বলেছেন, তোমার দায়িত্ব হচ্ছে রাতে, তুমি রাতের বেলা দায়িত্ব পালন করবা, ডিউটি পালন করবা। ও সূর্য, তোমার দায়িত্ব হচ্ছে দিনে, তুমি দিনের বেলা মানুষকে আলোকিত করে দিবা, পুরো পৃথিবীটাকে আলোকিত করে দিবা। والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। তাহলে আল্লাহ বলতে যখন কেউই ছিল না, নাস্তিক বিশ্বাস করে নাই, তখন ইমাম আবুল যখন এই কথা বললেন, এখন নাস্তিক যখন হঠাৎ অবাক হয়ে গেছে যে আপনি কিছুই সৃষ্টি হতে পারে না, সুতরাং আল্লাহ বলতে কেউ আছে। এই প্রশ্নের উত্তর যখন জানলেন, জানার সাথে সাথে ওই নাস্তিকটা এতদিন আমি বিশ্বাস করি নাই, আমি যে বিশ্বাস করি না যে আল্লাহ বলতে কেউ আছে, বিশ্বাস করি নাই। এখন যেহেতু আপনি প্রমাণ দিয়ে